সাংস্কৃতিক পরিবেশনায় চলছে জামায়াতের সমাবেশে প্রথম কাজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের জামায়াত ইসলামীর সমাবেশে প্রথম পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। এখন চলছে সাংস্কৃতিক পরিবেশনা। আজ শনিবার 19 জুলাই সকাল 10:15টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত মঞ্চে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রথম পর্ব পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মনসুর। এর আগে সকালে সমাবেশ মঞ্চে এসে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম ফরোয়ার বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের সমাবেশে ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। অনুকূল আবহাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। আল্লাহর পক্ষ থেকে রহমতের দোয়া করেন। এদিকে 7 দফা আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের পরিবেশে মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর অনেক আগে দলটির নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বাহিরে লাখো লাখো জামায়াতের নেতাকর্মী অবস্থান করছেন। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন, লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজনীতি মিছিল করছেন, সমাবেশস্থলে প্রবেশ করেছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক, টি-শার্ট, পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী। জামায়াতের দাবিগুলোর মধ্যে রয়েছে আবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন, অনুষ্ঠান, লেভিং ট্রেনিং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক PR পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও 1 কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছেন দলটি।